এগুলো নিয়ে যান, এগুলো নিয়ে যান। ওইদিকে নিয়ে যাও, বলে এখন সচেতনতার বড়ই অভাব। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, পিছনে দেখেন দোকান আছে, সেখানে তারা ব্যবসা করতে পারছে, কিন্তু পর্যটকরা যেখানে হাঁটবে ঘুরবে সেখানে এসে তারা দোকান খুলে বসেছে। মানুষ কোথায় হাঁটবে? এটা আপনি বাংলাদেশ নয় শুধু, এটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত সমুদ্র সৈকত, এবং শহরের মানুষরা আর কোথায় যাবে? এখানে তো তারা একটু সময় কাটাতে আসে। এই সময়টাতে তারা যদি বিচটা দখল করে রাখে, ইভেন আপনার হাঁটার যে পথটা দেখেছেন সেখানে ছাতা নিয়ে নিয়ে টেবিল নিয়ে নিয়ে বসে গেছে। এবং এটাও না শুধু, আমি অনেক পর্যটকের কাছ থেকে খবর পেয়েছি তারা জোর করে তাদেরকে খাওয়াবে এবং সেখানে জোর করে বিলটা ধরাই দিবে। আজকে আপনার আমি পিছনে তাদের দোকান আছে, সেখানে আমরা কিন্তু উচ্ছেদ করছি না, সেখানে তাদের বলেছি যার খাবার ইচ্ছা হবে সে গিয়ে খাবে। এখানে জোর করার কিছু নেই। পর্যটকরা ঘুরবে হাঁটবে পরে গিয়ে খাবে, এখানে জোর করে খাওয়ানোর কিছু নেই। আমরা দেখছি বারবার আপনি অভিযান চালান। দেখুন, আমি চালাচ্ছি, এটা আমার দায়িত্ব। আমি চট্টগ্রামের মানুষের আমি এখানে সেবক হিসেবে কাজ করছি। মানুষ এখানে সামান্য একটু আনন্দের জন্য এখানে আসে, এই জন্য এটার নাম হচ্ছে সমুদ্র সৈকত। এখানে মানুষ ঘুরতে আসে, এখানে এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে আমরা এস্টাবলিশ করলাম। এখানে যদি ব্যবসা করতে হয়, পিছনে যদিও কোনো অনুমতি নেই, পিছনে কিন্তু আমরা হকারদেরকে বসার আমরা স্থান করে দিয়েছি। এখানে জেলা প্রশাসকের বেশ কিছু দোকান আছে, সেখানে কিন্তু খাবার আছে। তারা সেখানে 100টার মতো দোকান করেছে। সব না কিন্তু তারপরে এগুলো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমি অনেক সুন্দরভাবে তাদেরকে বলেছি। এখন আমি চাই নাই যে আইনি প্রক্রিয়ায় ব্যাপারটা হোক, কারণ এখানে আর্মিরা ইনভলভ হচ্ছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং অন্য বিভিন্ন ধরনের যারা প্রশাসনের বাহিনীরা আছে তারা এখানে আমার মনে হয় ইনভলভ হচ্ছে, এবং ইনভলভ হলে সম্ভবত পিছনে যে দোকানগুলো করছে তারা করতে পারবে। আমি তো তাদেরকে একটা সুযোগ দিয়েছি, সেই সুযোগটা আইন ব্যবস্থা তো হবে। এটা তো জেলা প্রশাসক, সিডিএ এবং টুরিস্ট পুলিশ, পুলিশ কমিশনার, সেনাবাহিনী সব মিলাই এটা যৌথ একটা সমন্বয়ের মাধ্যমে সিটি কর্পোরেশন সহ আমরা এটা চালনা করি। কাজে এখন সার্বিকভাবে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা হবে। আমি যারা এখানে দোকানদার আছে হয়তোবা তারা এগুলো যদি কন্ট্রোল, যেহেতু তারাই করছে এগুলো, হয়তোবা তারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে। পানির মতো নেমে যাবে এটা অবস্থা। খাবার দোকান করবো, চেয়ার দিয়ে বসিয়ে দেবো, এখানে আমাদের সবাইকে মিলে সব আমি বারবার এখানকার যারা দোকানের মালিক